হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি হয়েছে বড় শসা দিয়ে গলদা চিংড়ি। তো কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যদি খেয়ে থাকেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অনেকবার খাইছি, আমার অনেক প্রিয় একটা খাবার, অনেক ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি গলদা চিংড়িগুলো পরিষ্কার করে নিছি, এখন শসাটা আমি কেটে নিব। তো ফিরে আসছি আপনাদের মাঝে কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম রান্নায়। তো একটা পাতিল বসিয়ে দিছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর একই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিব। এই জন্য আমি চিংড়ি মাছটা মশলা মাখিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে মাছটা একটু মাখিয়ে নিব মশলার সাথে। আর মাছটা ভেজে দিব, এই জন্য যেহেতু গলদা চিংড়ি বড় চিংড়ি, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, মাছটা আমি ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিছি, এখন দিয়ে দিব ভাজার জন্য। আর মাছটা আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। তো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম, এখন ভেজে নিব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখেন। তো আমি এখন চিংড়ি মাছগুলো তুলে ফেলবো এক এক করে। তো বন্ধুরা, একই তেলে মাছ ভাজার তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো। পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এখন আমি মশলা পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, পেঁয়াজ মরিচ আদা রসুন আমি ভালো করে ভেজে নিছি। এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি শসা রান্না করব, বেশি মশলা ইউজ করব না। দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম গরম মশলা পাউডার পরিমাণ মতো। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। তো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি। আর আপনারাও শসা তরকারিতে এভাবে মশলা কম দিবেন, খেতে ভালো লাগবে। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে। আর শসাটা আমি প্রথমে ছিলে কেটে ধুয়ে নিছি পরিষ্কার করে, আর এইভাবে সাইজ করে কেটে নিছি, যেহেতু আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো শসা তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এখন শসাগুলো দিয়ে দিলাম। তো শসাগুলো আমি এখন ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। তো বন্ধুরা, শসাটা আমি ভালোভাবে কষিয়ে নিছি, এখন দিয়ে দিব পানি। আর পানিটা আমি ফুটাইয়ে নিছি, গরম পানি দিলে তো তরকারির স্বাদটা ভালো হয়, খেতে অনেক ভালো লাগে এই জন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ভালো করে একটু মিক্স করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করব, তারপর চিংড়ি মাছ দিয়ে দিব। তো বন্ধুরা, আমার শসার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব। তরকারির কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে, আর আপনারা এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা হয় শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর বন্ধুরা, দেখতে দেখতে তো রমজান শেষ হয়ে আসছে, আর 2-1 দিন বাকি আছে, সামনে চলে আসছে ঈদ। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সব সময় আমার পাশেই থাকবে। বন্ধুরা, আমার শসার তরকারি হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিলে তো ঘ্রাণটা অনেক সুন্দর আসে, তরকারিটাও খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরো 1 মিনিট জাল দিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার শসার তরকারি। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর লাইক কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।